দুই ম্যাচের হতাশাজনক পারফরমেন্সের পর হঠাৎ করে জ্বলে উঠলেন পারভেজ হোসেন ইমন। সিরিজের হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন এই বাঁহাতি ওপেনার। শুরুতেই সাবধানে শুরু করলেও পরে যে ঝড় তুলেন তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের সূচনায় তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন ধীরে সুস্থে শুরু করেন। দুই ওপেনার মিলে প্রথম 2 ওভারে দেখে শুনে খেললেন, পরিস্থিতি বুঝে উইকেটে থিত হওয়ার চেষ্টা করেন, কিন্তু তৃতীয় ওভারে দৃশ্যপট পাল্টে যায়। তৃতীয় ওভারে বল করতে আসেন সাইম আইয়ুব। এই ওভারেই তাণ্ডব শুরু করেন পারভেজ হোসেন ইমন। একটি ওভারে 2টি ছক্কা আর একটি 4 মেরে তুলে নেন 19 রান। এই ওভারে যেন পুরো ম্যাচেরই গতি পরিবর্তন করে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, ইমনও পেছনে ফিরে তাকাননি। ইমনের ব্যাট থেকে বের হয় একের পর এক বাউন্ডারি। 4 ছক্কার ফুল জুড়ে ছুটিয়ে পাকিস্তানের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। তবে প্রত্যেকটি ভালো বলকেও যথাযথ সম্মান জানাতেও ভুল করেননি এই ওপেনার। কিন্তু যখনই মারার বল পেয়েছেন তখনই তার সীমানার বাইরে পাঠাতে দ্বিধাও করেননি পারভেজ হোসেন ইমন। মাত্র 27 বলেই তুলে নেন অর্ধশতক। ব্যক্তিগত 66 রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার ইনিংসে স্ট্রাইক রেট ছিল 190-এর কাছাকাছি। এ সময় তার ব্যাট থেকে আসে 7টি 4 ও 4টি বিশাল ছক্কা। এমন এক ইনিংস যা শুধু স্কোরবোর্ডের রানই বাড়াননি, বরং পুরো দলের মনোবল বাড়িয়েছে। এই ম্যাচে দীর্ঘদিন পর বাংলাদেশের দলের ওপেনার 100 রান পার করে। পার্টনারশিপের দারুণ এক উদাহরণ তৈরি করে ইমন ও তানজিদ তামিম। যদিও তামিম ব্যক্তিগত 42 রানে আউট হন, তবুও তার অবদান কম নয়। ইনিংসের ভিত গড়ে দিয়ে যান তিনিও। অবশেষে ইমন 66 রানে আউট হন। তবে ততক্ষণে যা করেছেন 7টি 4 এবং 4টি 6-এ সাজানো ছিল তার দুর্দান্ত ইনিংস। তার এই ঝড়ো ব্যাটিং পারফরমেন্সই ম্যাচের শুরুতে বাংলাদেশের মোমেন্ট ধরে রাখে এবং হোয়াইট ওয়াশ এড়ানোর পথ তৈরি করে। এখন দেখার বিষয়, বাংলাদেশ কি হারের বৃত্ত থেকে বের হতে পারে? বাংলাদেশ কি পারবে আজকের ম্যাচটি জয় করে আনতে? বাকিটা দেখারই বিষয় এবং সময়ের ব্যাপার।